আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনি যে ব্যালট বক্সের সামনে দাঁড়াবেন সেখানে শুধু দল নয়, ভবিষ্যৎ সংস্কারের দিকও নির্ধারণ করবেন আপনি। ভোটের দিন আপনি একটি রাজনৈতিক দলকে ভোট দেবেন, এর পাশাপাশি আলাদা একটি গণভোটে হ্যাঁ অথবা না যে কোনো একটিতে সিল দেওয়ার অধিকার আপনার আছে। এই গণভোটের উদ্দেশ্য একদম সরল। সরকার যে সংস্কার পরিকল্পনাগুলো প্রস্তাব করছে, জনগণ সেগুলোর পক্ষে না বিপক্ষে সেই মত নেয়া। হ্যাঁ ভোট মানে সরকার প্রস্তাবিত সংস্কার কাঠামোর প্রতি সমর্থন, অর্থাৎ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচারিক স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় কাঠামো ধাপে ধাপে বদলানোর সম্ভাবনাকে সবুজ সংকেত দেয়া। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ ভোট কোনো ম্যাজিক নয় যে এতে রাতারাতি চাকরি তৈরি হবে, দুর্নীতি একদিনে শেষ হয়ে যাবে, জীবনযাত্রার খরচ সঙ্গে সঙ্গে কমে যাবে। এটা শুধু ভবিষ্যৎ সংস্কারের দরজা খুলে দেবে। এরপর কি হবে তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পর যে সরকার আসবে তারা কতটুকু আন্তরিকভাবে এই সংস্কারগুলো বাস্তবায়ন করে। আর না ভোট মানে এই প্রস্তাবিত সংস্কারগুলো বাধ্যতামূলক হবে না, বর্তমান কাঠামো অনেকটাই আগের মতোই থেকে যাবে, নতুন করে বড় পরিবর্তনের পথ তখন বন্ধ হয়ে যাবে। খুব পরিষ্কার করে বুঝে নিন, এটা কোনো দল বাছাই নয়, এটা একটি নির্দিষ্ট সংস্কারের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মতামত। মনে রাখবেন, হ্যাঁ দিলে সব ঠিক হয়ে যাবে, আর কেউ ভাবছেন না দিলে প্রতিবাদ দেখানো হবে। বাস্তবতা হলো দুদিকেই ফল আছে, দুদিকেই ঝুঁকি আছে, তবে উত্তম হলো হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট মানে সম্ভাবনার পথে হাঁটা, না ভোট মানে বর্তমান ব্যবস্থার ভেতরেই থাকার সিদ্ধান্ত। তাই আবেগ নয়, স্লোগান নয়, পোস্টারে নয়, নিজের বিবেক দিয়ে ভাবুন আপনার এলাকায় সমস্যাটা কি, আপনার এলাকায় সমস্যা কি, রাষ্ট্রের বড় সবচেয়ে চ্যালেঞ্জ কি, আর কোন সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জন্য তুলনামূলক ভালো হতে পারে আপনার। শেষ পর্যন্ত সিদ্ধান্তটাও আপনার। তবে হ্যাঁ, সতর্ক ও তথ্য সমৃদ্ধ আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।